মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করা লাগবে। মৃত্যুর থেকে কেউ আমরা রেহাই পাব না, মৃত্যুর থেকে আমরা কেউ বাঁচব না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যদি মৃত্যুর ভয়ে 2, 4, 5, 10 তলার ভেতরে যদি তোমরা ঢুকে যাও, এমনকি যদি দরজা জ্বালানা সমস্ত কিছু বন্ধ করে দাও, যে এখানে তোমাকে মনে হয় মৃত্যু ধরবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না, মৃত্যু যখন তোমার হয়ে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও পর্যন্ত তোমাদেরকে পাকড়াও করব। আমাদের সমাজে অনেক নেতা আছে, অনেক টাকাওয়ালা ব্যক্তি আছে, তারা চিন্তা করে মৃত্যু তো এখন হবে না, আমার বাবার বয়স মাত্র 70 বছর আর আমার হলো 50 বছর, আমি এখনো 20 বছর পরে আমি মরব। এই চিন্তা করে সে অনেক গুনাহের কাজ করে যে এখনই আমার মৃত্যু ধরবে না, সুতরাং মৃত্যু যখন আসবে তার আগে আগে আমি নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, জাকাত দেব, অনেক চিন্তা ভাবনা করে, ঠিক কিনা? এরকম চিন্তা অনেক করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহর যখন হুকুম হয়ে যাবে, ও বান্দা তুমি যত বড় ক্ষমতাওয়ালা ব্যক্তি হও না কেন, ও বান্দা তুমি যত বড় লিডার হও না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমার মৃত্যুটাকে নির্ধারণ করে দিব, 1 সেকেন্ডের সময় তুমি এদিক সেদিক আর পাবা না। সুতরাং আমাদের উচিত হলো মৃত্যুর ভয়ে আমাদেরকে বেশি বেশি পরিমাণে ইবাদত করা, যে মুহূর্তেই আমরা মৃত্যুবরণ করব যাতে করে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।